মুহাম্মদ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই মুহাম্মদের বিরুদ্ধাচরণ করে আমাদের লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এরপরও কয়েকটা ডাক দিয়া কয় আমরা একটা কাজ কি করতে পারি না। তাফসীরে মারিফুল কোরআনে আছে কি কাম? চলো আমরা একটা কাফেলা মদিনায় পাঠাই। মদিনায় তখন পয়গম্বর মক্কায় বলে মদিনায় পাঠায় কি হবে? মদিনায় শুনছি বড় বড় আলিম আছে, তওরাতের আলিম আছে, জাবুরের আলিম আছে, ইনজিলের আলিম আছে। ওদের কাছে যদি আমরা মানুষ পাঠাই, এদের কাছ থেকে মুহাম্মদের তথ্যটা আনতে পারবে। মুহাম্মদ কি আসলেই নবী না প্রতারক? ও বন্ধু, আল্লাহ তাআলা আমাদের নবীর তো এমন একজন নবী বানায় পাঠায়, যেই নবীর প্রশংসা আমার আল্লাহ পৃথিবী শুরুর আগে, পৃথিবী সৃষ্টির আগে যে নবীর প্রশংসা আল্লাহ করে। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ যে নবীর প্রশংসা করে, এই নবীর এরা প্রতারক ডাকবে কেমনে? বলে চল চল আমরা মদিনায় যাব। মদিনায় যাইয়া মদিনায় তওরাতের জাবুরের ইনজিলের বড় বড় আলিম আছে, পণ্ডিত আছে, এদেরকে মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন করব। ওরা যদি বলে মুহাম্মদ সত্য আমরা মাইনা নিব, যদি বলে মিথ্যা দে মানব না। বলে সিদ্ধান্ত রাইট। দুইজনরে পাঠায়, কোন রিওয়ায়াতে আছে তিনজনরে পাঠায়। দুইজন যাইয়া মদিনার বড় বড় আলিমদের সামনে গিয়া দাঁড়ায়া প্রশ্ন করে, ও তওরাতের আলিমরা, জাবুরের আলিমরা, ইনজিলের আলিমরা, আমরা মক্কা থেকে আসছিলাম। বলে কেন? আমরা মক্কা থেকে আসছিলাম, আমাদের মক্কায় একটা যুবক যার নাম মুহাম্মদ। বলে তামো বাকিটা আমরা বলি। সুবহানাল্লাহ কইতেন না? এরা শুধুমাত্র বলছে আমাদের মক্কায় একটা যুবক যার নাম মুহাম্মদ, কালিমার দাওয়াত দেয়। পণ্ডিতরা ডাক দেয়া কয় তাম বাকি কথাগুলি আমরা বলি, দেখো মিলে কিনা। বলে বলো। পণ্ডিতরা বলে তার বাবার নাম আব্দুল্লাহ। বলে হ বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। বলে আমেনা। বংশটা কুরাইশ। বলে হ কুরাইশ। বলে আমরা সাক্ষী দিচ্ছি যে মানুষটা তোমাদের সামনে একত্ববাদের দাওয়াত দেয়, মিথ্যাবাদী না, ইনি খাতামুন নবী। إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا। আল্লাহ তাআলা বলে বান্দা, ও বান্দা, যে গলা দিয়া কথা বলো, এই গলা দিয়া কথা বাহির হওয়ার কথা না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে গোলাম তোমার এত সুন্দর করে কথা বলার মতো বাক শক্তি আমি আল্লাহ দিলাম। এ বান্দা, আমি আল্লাহ যদি তোমার কথা বলার বাক শক্তিটা কাইরা নিয়ে নেই, বান্দারে তোমারে পৃথিবীর কোন ডাক্তারে কথা বলাতে পারবে না। বান্দা জানো নিরে বান্দা, আমি আল্লাহ তোমারে কথা বলার বাক শক্তিটা দেওয়ার পরে তুমি বান্দা যখন তোমার বাবারে আব্বা বলে ডাক দাও, তোমার বাবার মনটা বড় খুশি হয়। তোমার মারে মা বলে ডাক দাও, তোমার মায়ের মনটা বড় খুশি হয়। বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার টুডের দিকে তাকায় থাকি, জিব্বার দিকে তাকায় থাকি। বান্দারে কখন আমারে আল্লাহ বলে ডাক দিবে? বলেন না আল্লাহ। আল্লাহ বলে বান্দা, আমি আল্লাহ
তোর দুইটা টুডের দিকে তাকায়া তাকিরে বান্দা, কখন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দিবি? বান্দা তুমি যেই মাত্র আমার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ সাথে সাথে তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ কইরা রহমতের কুলে আমি আল্লাহ উঠায় নিব। ও যুবক ভাই, আমার জিন্দেগিতে কত নামাজ না আমি ছাড়লাম, আমার জিন্দেগিতে কত রোজা না আমি ছাড়লাম, কত বেগানা মেয়েদের দিকে আমি তাকাইলাম, কত গুনাহ করলাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ বলে বান্দা, তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ করো, তুমি যদি আকাশ পরিমাণ গুনাহ করো, তুমি যদি আমার আরশ পরিমাণ গুনাহ করো রে বান্দা, যাই না রাখিস লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তোমার গুনাহ যত বড়, এর চাইতে আমি মাওলার দয়া তত বড়। বান্দা যত গুনাহ করস না কে, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না, নৈরাশ হইস না, রহমতের আশাবাদী থাকিস। বান্দা এত এত গুনাহগার হওয়ার পরেও বহুত বড় ভালোবাসা নিয়া আমি আল্লাহরে যখন বলবে আল্লাহ গুনাহ করছি, অন্যায় করছি, আর করব না, চোখের এক ফোঁটা পানি ফালাইয়া দিবি, আমি আল্লাহ তোর ডাক্তারে ডাইরেক্ট কবুল করে নিব। এ বান্দায়ের প্রমাণ তাকায় দেখ, আসহাবে কাহাফের দিকে তাকায় দেখ। আসহাবে কাহাফের 7টা যুবক গুহার গভীরতার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া, অন্য কিতাবে আছে গুহার গভীরতার ভিতরে বৈশা থাইকা 2টা হাত আসমানের দিকে উঠাইছে। আল্লাহ বলে বান্দা, ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। এ পৃথিবীর বান্দারা আমার তাকায় দেখ, আমার 7টা বান্দা যেই মাত্র আমারে বলছে আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আমি আল্লাহ আসলে তাদের ছাড়া কেউ নাই। তাকায় দেখো আমি আল্লাহ কেমন ঘটনা ঘটাইলাম। 7টা যুবকরে গুহার ভিতরে একটানা 309 বছর আমি আল্লাহ ঘুম পাড়াইলাম। সুবহানাল্লাহ। একটানা 309 বছর কেমনে বিশ্বাস করা যায়? আপনারা কি কোন একটানা যদি একটা মানুষ 309 বছর ঘুমাহে বাঁচলো কই? কিন্তু আল্লাহ যদি বাঁচা সম্ভব না অসম্ভব? ঘটনাটা কোরআনের, আমার মন গড়া কোনো ঘটনা না, কারণ তাফসীর মাহফিল। কিতাবের মাঝে উল্লেখ করা হয়, তাফসীরে কাবীরের মাঝে আছে, তাফসীরে নূরুল কুরআনও আছে, তাফসীরে মারিফুল কুরআনও আছে। মক্কার কাফির মুশরিকরা একটা বৈঠক করে সিদ্ধান্ত নিল, এ তাকায় দেখো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের দিকে তাকাও। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার কপালে চুনকালি দেয়, আমাদের বাপ দাদার বংশে চুনকালি দেয়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, আমরা তো এটা মানতে পারি না। নতুন ধর্মের দাওয়াত দেয়, এটা আমরা বরদাস্ত করতে পারি না। এ মুহাম্মদ রে কেমনে আটকানো যায়? মুহাম্মদ যে ভ্রান্ত পথভ্রষ্ট কিভাবে প্রমাণ করা যায়? আল্লাহ তাআলা জানায় দেয়, জানো মক্কার লোকেরা যখন সিদ্ধান্ত নিতে বসছে, সব ডাক দিয়া কয় মুহাম্মদ যে কথাগুলি কয় একটাও তো মিথ্যা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? আমার কথা ইখলাসের নিয়তে শোনার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবার জিন্দেগির গুনাহ মাফ কইরা মদিনা ওয়ালার আদর্শবান উম্মত হওয়ার তৌফিক দাও, বলেন না আমিন। আল্লাহ, কাফের মুশরিকরা বৈশা সিদ্ধান্ত নেয়, কার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব? যে ব্যক্তিটা জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে একটা মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ কইতেন না? কারে নেতা মানবেন দেখেন?
মুসলমানরা তো কয় কয় ওই আবু জাহিল্লেও কয় আমার বাতিজার বিরুদ্ধাচরণ কি করাম, আমার বাতিজার জন্ম থেকে এই পর্যন্ত কোনো দিন মিথ্যা কথা কয় নাই। আবু জাহিল্লে কই কথাটা সব বলে জানি, মুহাম্মদ মিথ্যা বলে না, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেয়, তাওহীদের দাওয়াত দেয়, একত্ববাদের দাওয়াত দেয়, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাওয়াত দেয়। এ আল্লাহ কি নবী বানাই তো আর কেউ রে পাইছেন না? এতিম মা নাই, বাপ নাই, দাদা নাই, কেউ নাই, এটা আল্লাহ এতিম বানাইতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এমনি কিচ্ছু নাই, একটা ভাই নাই, একটা বোন নাই, একটা কিস্তা নাই, এত অসহায়, তারে বুঝে আল্লাহ নবী বানাই তো বড় লোক একটারও পাইছেন না। আমার আল্লাহর ফায়সালার বাইরে তো দুনিয়ার কারো ফায়সালা চলে না। আল্লাহ তাআলা তার বন্ধুরে বন্ধু বানায় পাঠাইছে। পৃথিবীবাসী মানলেও কিছু করার নাই, না মানলেও কিছু করার নাই। যে মুহাম্মদ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই। এই মুহাম্মদের বিরুদ্ধাচরণ করে আমাদের লাভ নাই। সুবহানাল্লাহ কইতেন না? এরপরও কয়েকটা ডাক দিয়া কয় আমরা একটা কাজ কি করতে পারি না। তাফসীরে মারিফুল কোরআনে আছে কি কাম? চলো আমরা একটা কাফেলা মদিনায় পাঠাই। মদিনায় তখন পয়গম্বর মক্কায় বলে মদিনায় পাঠায়, কি হবে? মদিনায় শুনছি বড় বড় আলিম আছে, তাওরাতের আলিম আছে, জাবুরের আলিম আছে, ইনজিলের আলিম আছে। ওদের কাছে যদি আমরা মানুষ পাঠাই, এদের কাছ থেকে মুহাম্মদের তথ্যটা আনতে পারবে। মুহাম্মদ কি আসলেই নবী না প্রতারক? ও বন্ধু, আল্লাহ তাআলা আমাদের নবীর তো এমন একজন নবী বানায় পাঠায়, যেই নবীর প্রশংসা আমার আল্লাহ পৃথিবী শুরুর আগে, পৃথিবী সৃষ্টির আগে যেই নবীর প্রশংসা আল্লাহ করে, সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবী সৃষ্টির আগে আল্লাহ যেই নবীর প্রশংসা করে, এই নবীর এরা প্রতারক ডাকবে কেমনে? বলে চল চল আমরা মদিনায় যাব। মদিনায় যাইয়া মদিনায় তাওরাতের জাবুরের ইনজিলের বড় বড় আলিম আছে, পণ্ডিত আছে, এদেরকে মুহাম্মদের ব্যাপারে প্রশ্ন করব। ওরা যদি বলে মুহাম্মদ সত্য আমরা মাইনা নিব, যদি বলে মিথ্যা দে মানব না। বলে সিদ্ধান্ত রাইট। দুইজন রে পাঠায়, কোন রিওয়ায়াতে আছে তিনজন রে পাঠায়। দুইজন যাইয়া মদিনার বড় বড় আলিমদের সামনে গিয়া দাঁড়ায়া দাঁড়ায়া প্রশ্ন করে, ও তাওরাতের আলিমরা, জাবুরের আলিমরা, ইনজিলের আলিমরা, আমরা মক্কা থেকে আসছিলাম। বলে কেন? আমরা মক্কা থেকে আসছিলাম, আমাদের মক্কায় একটা যুবক যার নাম মুহাম্মদ। বলে তামো বাকিটা আমরা বলি। সুবহানাল্লাহ কইতেন না? এরা শুধুমাত্র বলছে আমাদের মক্কায় একটা যুবক যার নাম মুহাম্মদ কালিমার দাওয়াত দেয়। পণ্ডিতরা ডাক দেয়া কয় তাম বাকি কথাগুলি আমরা বলি, দেখো মিলে কিনা। বলে বলো। পণ্ডিতরা বলে তার বাবার নাম আব্দুল্লাহ। বলে হ বাবার নাম আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। বলে আমেনা। বংশটা কুরাইশ। বলে হ কুরাইশ। বলে আমরা সাক্ষী দিচ্ছি যে মানুষটা তোমাদের সামনে একত্ববাদের দাওয়াত দেয়, মিথ্যাবাদী না, ইনি খাতামুন নবীয়্যিন। ও বাংলার জমিনের কাদিয়ানির বাচ্চারা, তোরা আমাদের নবীর খাতামুন নবীয়্যিন মানলেই কি আসে যায়, না মানলেই কি আসে যায়? আল্লাহ তাআলা তো তার নবীর খাতামুন নবীয়্যিন বানায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? তোরা সুর বাটপার সিটারের দলেরা মানলে কি না মানলে কি, তোদের মতো যারা সন্তানরা আমার নবীরে মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। কারণ আমার নবীরে খাতামুন নবীয়্যিন কে বানাইছে? আওয়াজ দিয়া বলে আল্লাহ যারা খাতামুন নবীয়্যিন বানায় দিছে, কাদিয়ানীরা বানাইব না বানাইবই কি? তোরা তো বানাইলো যেটা, না বানাইলো এটা। তোরা তো না বানাই লেফটিন উপরে মরস, তোদের বানানি কি আসে যায়?
যেটাই মনে করবেন আমরা নবীরে খাতামুন নবীন মানবে না, আল্লাহ এটারে লেফটিনো পালায় মারবো। যার প্রমাণ গোলাম আহমদ কাদিয়ানি, হে লেফটিনো পরে মরছে। যেটাই নবীরে শেষ নবী মানবে না, এরাই লেফটিনে পরে মরবো, এটাই তার প্রমাণ। মদিনার আলিমরা ডাক দিয়া কয়, তোমরা আসছো ভালো কথা, সন্দেহ নাই, সন্দেহ নাই। যার ব্যাপারে আসছো ইনি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো আইছি জ্ঞান নিতে, আপনারা কি কোন কই চলাইছি কোন না, এরপরেও কোন কেমনে বুঝমু, বুঝর একটা আলামত আছে না। মদিনার বড় বড় আলিমরা বলে, যাও তোমরা মুহাম্মদের সামনে যাও, মুহাম্মদ রে যাইয়া তিনটা প্রশ্ন করবা। তাফসীরে মারিফুল কুরআনের মাঝে এইভাবে লেখা আছে, শানে নজুলের মাঝে, তোমরা যাও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে তিনটা প্রশ্ন করবা। যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তিনটা প্রশ্নের উত্তর সঠিক সঠিক দিয়া দেয়, বুঝা নিও ইনি শেষ জামানার শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি না পারে উনি প্রতারক। তারা মক্কায় আইসা কাফের মুশরিক যারা ছিল, আবু জাহিল্লে সব ডরে কয়, আও সমাধান ফালাইছি। আবু জাহিল্লের নিয়ত কিন্তু কোন সুরতে খালি কই বেজাল। কারণ আবু জাহিল্লের আমার নবী কমসে কম 4000 বার দাওয়াত দিছে। আবু জাহিল্লে মাঝে মাঝে পাথর মুইটের মাঝে নিয়ে আয়া কইতো, মুহাম্মদ বাদিজা আমার যদি কইতে পারো আমার মুইর কি কলমাটা ফিরে লাইম, সুবহানাল্লাহ। মুহাম্মদ যদি কইতে পারো আমার মুইর কি কলমাটা ফিরে লাইম। নবী কইতো, চাচা সত্যি নি? লাত উজ্জার কসম কাইতে কইছে, একদম সত্যি। চাচা আমি ক দরকার নাই, মুইটার মাঝে যে জিনিসটা আছে সে তার নাম বলবে, আমার ব্যাপারে সাক্ষী দিয়া দিবে। যে মাত্র ফাতর বলতো আমি তো ফাতর, আমার সামনে যিনি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জাহিল্লে দিল মাইরে কয় মুহাম্মদের জাদু, নাউজুবিল্লাহ। এমনকি আপনারা জানেন আবু জাহিল্লে একদিন একজন গুই সাপ পালনেওয়ালা মানুষটা সামনে দেয়া যায়, আবু জাহিল্লে খারো 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 খারো, তোর গুই সাপ জেতা না মরা? আমার গুই সাপ তো মরা। এই যে পাইছি বাতি যারে আটকানোর জন্য একটা ফন্দি পাইছি, কায়দা পাইছি। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা, কই যে একটা কায়দা পাইলাইছি। কারো কি হইছে? দাঁড়া দেই কালাই, কারি দাঁড়াইলে কি হইব? মুহাম্মদ কে আর কিছু পারবো? কন্যা নাউজুবিল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে বিশ্রী ভাষায় গালিগালাজ করে দাঁড়াইলে কি হইব? কি আর করব? বলে দাঁড়া বাতি যারে পরীক্ষা কইরা লাই। আবু জাহিল্লে সহজে আসিন ডাক দিয়া কয়, মুহাম্মদ বলো তো ওই গুই সাপটা জেতাওয়াও জেতাওয়াও জেতাওয়াও, এই গুই সাপটা যদি জেতা হইয়া তোমার ব্যাপারে সাক্ষী দেয়, বুঝা লাইমু তুমি মুহাম্মদ সত্য। পয়গম্বর ডাক দিয়া কয়, গুই সাপ। মরা গুই সাপটা তাকায়া দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিছে। দ্বিতীয়বার পয়গম্বর ডাক দেওয়ার সাথে সাথে আরবি ভাষায় গুই সাপ জবাব দিয়া কয়, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি জিন্দা আছি, আপনি যে শেষ জামানার শেষ নবী, এই ব্যাপারে আমি সাক্ষী দিয়া দিলাম। আবু জাহিল আমার বাতিজা গুই সাপ রোজাদু করে লাইছে, এখন আমার বাতিজা কাম করে লাইছে। আবু জাহিল লেখো, চল দেখি কি আটকাইবি তোরা প্রশ্ন, কত কিছু তুই বলতে পারি না, প্রশ্ন করে আটকাইবি, চল। আয়েশা বলে, মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস, রূহ কি জিনিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্নটা শুনছে, বাতিজা এমন একজন ব্যক্তির নাম বলো যে ব্যক্তিটা তামাম পৃথিবীটা সফর করেছে, নাম বলো। শুনছে, ও বাতিজা আজ থেকে নবীর জামানা থেকে প্রায় 700 বছর আগে একটা ঘটনা ঘটছিল। জালিম বাদশা জুলুম করছিল, স্বৈরাচারী স্থাপন করেছিল। তার ধ্বংসটা কেমনে হইছে ফুল ঘটনাটা আমাদের শোনাও। কন্ত নবী কি 700 বছর আগে আসিন? কথা বুঝেন নাই? বলতেছে, বাতিজা
আজকে থেকে প্রায় 700 বছর আগে একটা ঘটনা ঘটছে দুনিয়ায়। একজন জালিম বাদশা ছিলেন, তার জালিমটা কেমনে ধ্বংস হয়েছে, আসহাবে রাকিম বা আসহাবে কাফের ঘটনাটা আমরা শোনাও। নবী তো এই জায়গায় আসেন না। যদি এই জায়গায় যদি সুন্নিরা ভাই কইব কে কইছে নবী আলিমুল গায়েব না, যদি নবী আলিমুল গায়েব নাই জানতো কইল কেমনে? সুন্নিরা যদি আরেকটা ভাগ হবো, নবী যদি আলিমুল গায়েব না জানে কয় কেমনে? আবার কেউ কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আল্লাহ হেদায়েত দাও বলে আমিন। পয়গম্বরকে প্রশ্ন করছে তিনটা, বাতিজা বলো তো রূহ কি জিনিস? রূহ বাতিজা বলো তো কোন ব্যক্তিটা সারাটা দুনিয়া সফর করছে? বাতিজা বলো আসহাবে কাহফ বা আসহাবে রাকিমের ঘটনাটা কও। নবী তো দুনিয়ায় আছে, এর আরো 700 বছর আগে ঘটনা ঘটছে, নবী কেমনে কইব? আল্লাহর নবী কয় যাও যাও, আগামী কালকে 3 প্রশ্নের জবাব দিয়া দিব। আল্লাহ তার নবীরে ইনশাআল্লাহ বলায়া দিছে। ইনশাআল্লাহ বলায় নাই, না বলার কারণে 15 দিন পর্যন্ত জিব্রাইল আসে নাই। মক্কার বেঈমানেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে, এই যে আমাদের মুহাম্মদ জিন্দেগিতে মিথ্যা বলে না, একটা মিথ্যা ফালাইছি শেষ। যে দিক দিয়ে যায় কে কইছে নবী মিথ্যাবাদী, কে কইছে যে নবী তো মিথ্যাবাদী একজন? কারণ কইছে কালকে কইব 14 দিন গেছে গা, কইছে কালকে কইব 15 দিন গেছে গা, এখন তো কইতে পারে না, তাহলে সত্য না? কি কোন? নবী বলছে আগামী কালকে বলবে, 15 দিন গেছে গা, কইতে পারে না, সত্যের কোনো প্রমাণ আছে? আল্লাহ তাআলা 15 দিন পরে জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল যাও যাও, আমার বন্ধুরে গিয়া জানায়া দাও, আমার বন্ধু যেন মন দুর্বল না করে। আমি আল্লাহর ইশারা ছাড়া কিচ্ছু হয় না। আমি আল্লাহ যা বলায় আমার দোস্ত তাই বলতে পারে। আমার বন্ধুর সামনে আসহাবে কাহফের ফুল্লি ফুল ঘটনাটা আমি আল্লাহর পক্ষ থেকে লইয়া যাও। কারণ আমাদের নবীর নিজের মন গড়ায় কিচ্ছু কইতে পারতো না। কি কোন পারবো? পারছে না, পারতো না, পারেও নাই। যা নবী কয় সব কার ইশারা? আপনারা জানেন, গত বছরও বলছিলাম মনে হয়, পয়গম্বর যখন বাইতুল মুকাদ্দাস থেকে আসছে, আবু জাহিল কয় বাতিজা গেছিলা হাসানি? হাসা যদি যাই যাই তাই কথা কও তো, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা? আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া কয়, আল্লাহ আমি তো যাই নাই, তুমি নিছো। কন্যা সুবহানাল্লাহ। আমি যাই নাই, তুমি নিছো। আমি দরজা গনতে যাই নাই, জানালা গনতে যাই নাই, আমি সিঁড়ি গনতে যাই নাই, আমি গিয়েছিলাম তোমার কুদরতি দিদার দর্শন করার জন্য, তোমার সাথে মুলাকাত করার জন্য। আল্লাহ এত বড় বেইজ্জতি করব আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহ কয় জিবরাইল যাও যাও, আমার বন্ধুর চৌকের সামনে গোটা বাইতুল মুকাদ্দাসটারে তোমার হাতের তালায় করে নিয়ে যাও। আমার দোস্ত দরজাগুলি গইনা গইনা, জানালাগুলি গইনা গইনা, সিঁড়িগুলি গইনা গইনা, প্রয়োজনে এক একটা ইট গইনা গইনা আমার দোস্ত বইলা দিবে। এরপর আমার দুস্থ বেইজ্জতি হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। এজন্যই দেখবেন শুধু বাংলার জমিনে না, পৃথিবীর যেই কোনো প্রান্তে, যেই কোনো বিজর্মা, যেই কোনো নাস্তিক, যেই কোনো কুলাঙ্গার, যেই কোনো হারামজাদা আমাদের নবীর নিয়ে কটাক্ষ করার পরে আমার আল্লাহ বরদাস্ত করে না, এর উপযুক্ত শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়া দেয়। দুনিয়াতে আল্লাহ দেলা, কিন্তু আল্লাহরে গালি দিলে এত সহজ আল্লাহ ধরে না। এটাই নিয়ম। আল্লাহরে যখন কিছু নাস্তিকরা যখন কটাক্ষ করে, আল্লাহ এত সহজে ধরে না, কিন্তু আল্লাহর বন্ধুরে কিছু করলে সাথে সাথে ধইরালা। কারণ এটাই নিয়ম, আমারে গালি দিবে দে, আমার বন্ধুরে কেন আমার সামনে বেইজ্জতি করবি? বরদাস্ত করতে পারি না। আবু জাহিল আর মুহাম্মদ কে কইছে তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, দরজা জানালা কইতারো না? আল্লাহর নবী যখন গইনা গইনা কইতেছে, বুঝছি মুহাম্মদ জাদু করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ এনো জাদু করে লাইছে, আবু জাহেলের কামি আছেন, যেটাই প্রমাণ করে লাই তো করে জাদু করছে। জিবরাইল যাও,
আমার বন্ধু একদিন টাইম দিছিল, আমি আল্লাহ 15 দিন পিছাইলাম। আমি আল্লাহ আমার বন্ধুরে বেইজ্জতি করতে চাই না। যাও আমার বন্ধুর কাছে সূরা ফুল কাফ সূরাটা লইয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বরের সামনে জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী আমার, আপনি কে এই ব্যাপারে এতটা দুর্বল হয়ে গেছেন? শুনেন শুনেন আল্লাহ কি কয়। আল্লাহ কয়, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বন্ধু আমার, তোমারে প্রশ্ন করেছে আসহাবে কাফ বা আসহাবে রাকিমের ব্যাপারে, এই ব্যাপারে কিছু বলার জন্য তোমারে বলছে। দোস্ত আমার, সেই দিন তো তুমি সেই জায়গায় ছিলা না, তুমি তো সেই জায়গায় উপস্থিত ছিলা না, তুমি জানো না আমি আল্লাহর সব জানা আছে। বলেন তো, আজ থেকে হাজার হাজার বছর আগে কি ঘটছে আল্লাহর স্মরণ আছে না নাই? বুঝতেছেননি? আজ থেকে হাজার হাজার বছর আগে কি ঘটনা ঘটছে আল্লাহর স্মরণ আছে না নাই? আরো যদি হাজার বছর দুনিয়া থাকে, এরপরে কি হইব আল্লাহর জানা আছে না নাই? আল্লাহ কয়, দোস্ত আমার, আজ থেকে প্রায় 700 বছর আগে দুনিয়ায় একটা ঘটনা ঘটছিল আসহাবে কাফের নাম দিয়া। এই সময় তুমি ছিলা না, তোমার এই ব্যাপারে জানা নাই, তুমি বলছো তাদেরকে বইলা দিবা। বন্ধু, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আল্লাহ ওই ঘটনাটা পরিপূর্ণ সত্য সত্য তোমারে জানায় দিচ্ছি। আমরা তো কিচ্ছা কাহিনী শুনলে মিথ্যার আশ্রয় থাকে না? ছোটবেলা দেখছি, হয়তো আপনার মুরব্বীরা কইতে পারবো, গ্রামে গ্রামে কিচ্ছা হইতো, বালিশ লইয়া ফুতুল লইয়া কি সুন্দর মতিলালের কিচ্ছা কইতো, সারা রাত কান্ত, সকালে কইতে কি কইছিলাম আমার তো মনে নেই, কারণ যা কইছে সব মিস কথা। দেখেন 10টা মিস কথা কইলে 8 নাম্বারটা কিটা কইছেন মনে থাকে না, কারণ মিথ্যা যে। কিন্তু সত্যটা যদি 100টাও আল্লাহ তাআলা স্মরণ করাইয়া দেয়। আল্লাহ বলে, বান্দা, আল্লাহ তাআলা তার নবীরে ডাক দিয়া কই, দোস্ত আমার, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আমি আল্লাহ তাআলা তোমার সত্য সত্য ঘটনাটা জানায় দিচ্ছি, শোনো নবী আমার। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, দোস্ত আমার, সেই দিনের ঘটনাটা দেশের সবাই নিয়ে ঘটে নাই, মাত্র কয়েকটা যুবকরে টার্গেট করে ঘটনাটা ঘটছে, মাত্র কয়েকটা যুবকরে টার্গেট করে ঘটনাটা ঘটছে। বলেন তো, আল ফালা ইসলামী যুব সংঘের মাঝে সিরাজপুরের সব যুবকরা কি আছে? সব যুবকরা কি এই সংগঠন আছে? না, ওইতো না, আইতো না, থাকতো না, এটাই স্বাভাবিক। আল্লাহ কয়, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আমি আল্লাহ সেই জামানায় শুধুমাত্র কয়েকটা যুবকের অন্তরের ভিতরে ঈমান নামক দৌলত দিয়েছিলাম, ঈমান নামক নূর তাদের অন্তরের মাঝে দিয়েছিলাম, হেদায়েত নামক নূর তাদের অন্তরে দিয়েছিলাম। এই কয়েকটা যুবক এক আল্লাহর দাওয়াতের পক্ষে ছিল, এক আল্লাহর গোলামির পক্ষে ছিল, সারা দেশ জালিমের পক্ষে ছিল। আল্লাহ কয়, এই যুবকদের পক্ষে বিজয়ের মালা আমি আল্লাহ দিয়া দিছি। কি ঘটনা? আল্লাহ বলে, জানো পয়গম্বর জানো, আজ থেকে দুনিয়াতে একজন বাদশা ছিল, যার নাম ছিল দাকিয়ুনুস। সে ছিল বড় একজন জালিম। বাংলাদেশে তো একটা স্বৈরাচার আছেন, এটা তো যেমন আল্লাহরে মানছে, সেইটা আরো বড়টা আছেন। এটা তো সপ্তাহের পরে যদিও কইছে আমার বাবার নামটা কুতবাত কই নালে ইমামতি শেষ, হেরে কই কুতবা টুতবা বুঝি না, ডাইরেক্ট ভগবান কইও কন্যা নাউজুবিল্লাহ। আমরাটা তো মোটামুটি কইতো, ইমাম সাহেব আমার একদিন দম ইমাম সাহেব না দিছি, কয়েকটা নেতা হতো তো আছেন না, দিছি ফইরে লাইন না বললে চাকরি শেষ। আমি আল্লাহ কি আর করাম, মাঝখানে কুতবার মাঝখানে ফালায় আমার দ্বারা কুদ্দা ভরে গেছি। এইটা কইতো দত্ত মূর্খ গাদার দলের, এটা বুঝতেই কইতো
যদি তারা সারাদিন কালবুন করে গাইলে কালবুনের বাচ্চা কালবুন করে না, আমার তো বালাই কইছে কালবুনে করে কালবুন কইছে, বুঝলেন না? যদি আপনি সারাদিন কোন কুত্তার করে কুত্তা জুতা দিয়ে ফিরে আপনারে, এই শব্দ না কোন কালবুনে করে কালবুন করে না, আমার তো সম্মানই দিছে। বিশ্বাস করেন আল্লাহর নামের কসম কাটলে গুণ হইতো না। যেদিন কাগজটা আমার তো দিয়া কইছে আজকে শেখ মুজিবের নামটা না লইলে ইমামতিরা যাইবো গা, এই দিন আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী খুতবাটা লয়ে পড়ছি আর শেখ মুজিবের তার বংশের ব্যাপারে গাইলিস। আর কেমনে সত্যরা কই লাইছি যদি ইমামতি যাইবো গা, যাক আমার কি হইছে, থাকলে না না ইতো থাকতে হইতো। আল্লাহ আমরা হেদায়েত দাও বলে আমিন। কেউ কষ্ট পাবেন না, মাফ চাই। জালিম কেউ হইবেন না, জালিম হইবেন আল্লাহ তাআলা অপদস্থ লাঞ্ছিত বেইজ্জতি করব, মরার সময় ঈমান হারা অবস্থায় মরণ দিব। জালিমদের কবলে হেদায়েত নাই, ইতিহাস সাক্ষী নাই, ভবিষ্যতও থাকতো না। আল্লাহ বলে পয়গম্বর জানো পৃথিবীর বুকে দাতি ইউনূসের মতো একটা জালিম, সে সারাটা দেশরে এক নায়ত্ব করে লাইছে, এক নায়ক, এক তন্ত্র, একটাই তন্ত্র, নিজের হাতে বানাইবা, এটারে সেজদা দিবা, সেজদা দিলে আমার দেশে থাকবা, নালে আউট মানে ফাঁসি। আমার দেশে যদি থাকতে চাও নিজের হাতে তৈরিটারে সেজদা দাও, অন্যথায় দেশ থেকে তরায়া দেব, বিদায় করে দিব। কিতাবের মাঝে উল্লেখ করা হয় বাদশাহ সারা দেশের মাঝে এলান দেয়া দিছে আল্লাহ মানি না, কন্যা নাউজুবিল্লাহ। বাদশাহ সারা দেশের মাঝে এলান আল্লাহ মানি না। এই যে দেখো একটা মূর্তি বানাইলাম, এই মূর্তিটারে সবাই সেজদা দিবা, তারে প্রণাম করবা, তার গোলামি করবা, যদি করো আমার দেশে থাকতে পারবা, নালে বিদায় করে দিব, অন্যথায় ফাঁসির কাষ্টে ঝুলাবো। এই জালিম যখন সারা দেশ তার এক কথার উপরে চলে, আল্লাহ তাআলা জানায়া দেয় জানো এই জালিম সম্প্রদায়ের ভিতরে দেখে বড় বড় গোষ্ঠীর লোকদের মধ্যে দেখে কয়েকটা যুবকরে ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, কয়েকটা যুবকের সিনার ভিতরে আমি আল্লাহ ঈমান দেয়া দিছি, আমি আল্লাহর রবের স্বীকৃতি দেয়া দিছি। সব মানুষগুলি যখন মূর্তিরে সেজদা দেয়, 60টা যুবক তাফসীরে মারিফুল কুরআনে আছে 60টা যুবক তাদেরকে সেজদা দেয় না, না দিয়া এক আল্লাহরে সেজদা দেয়, মূর্তির বিরুদ্ধাচরণ করে। সংবাদটা গোপন থাকি নাই, আস্তে আস্তে বাদশার কান বরাবর চলে গেছে। দেখছেন না বাংলার জমিনে যখন আল্লামা মামুনুল হক, আল্লামা ফয়জুল করিম সহ হকপন্থী উলামায়ে কেরাম বলছে তারা বানায় মূর্তি, আপনি বানাইবেন ভাস্কর্য, হেরা বানায় মূর্তি, আপনি বানাইবেন ভাস্কর্য। তেতুল যেই কথা, আমলি এই কথা, মামলের যেই কথা, ডিম এই কথা বুঝাইতে চাইছে, বুঝে নাই, উল্টা জেলখানায় ফালায়া ফিডাইছে, মারছে, কত রিমান্ড দিছে। আল্লাহ কয় আমার বিরুদ্ধাচরণ করছস, আমার নাইবে নবীদের সাথে বিরুদ্ধাচরণ করছস, এমন একটা পরিস্থিতি করব নিজে ইচ্ছা মতো যাওয়ার সময়টাও পাইতি না। জালিম বাদশা বলে মূর্তির ইবাদত ছাড়া কারোর ইবাদত চলবে না। 60টা যুবক ডাক দিয়া কয় আমরা এক আল্লাহর গোলামি ছাড়া মূর্তির সেজদা দিব না। বলে তাহলে যুবক গুলিরা আমার সামনে নিয়ে আসো। আল্লাহ তাআলা তার কুরআনুল কারীমের মাঝে উল্লেখ করা হয় এই যুবকগুলিরে বাদশার সামনে নিয়ে দাঁড় করাইছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, যারা মামলা মোকদ্দমায় জড়িত আছেন, অন্যায়ভাবে হোক অথবা ন্যায়ভাবে হোক, যেভাবে জড়িত আছেন, যখন আমরা জজের সামনে গিয়া দাঁড়াই কোন অবস্থায় দাঁড়াতে হয়, কথা বলার কোনো শক্তি নাই, কথা বলতে পারি না, বলতে গেলে হেরা